দিদি আপনার নাম? আপনি কোন জেলা থেকে আসছেন? মুসলিমপুর থেকে এসেছি। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমার ভালো এক্সপিরিয়েন্স। আপনি যখন ভেতরে ঢুকলেন আপনাকে প্রথমে কি বলা হলো? আমাকে বসতে বলা হলো, তারপর আমাকে বললো যে আপনি ক্লাস 4-এর বাংলার উপর একটা ডেমো দিন। তারপর আমি বললাম যে আমি গ্রামার থেকে পড়াতে পারি। ওনারা বলেন ঠিক আছে পড়াও। তারপর আমি ধ্বনীয় বর্ণের উপর ডেমোটা দিলাম। তারপর কিছুক্ষণ শোনার পর ওনারা আমাকে বসতে বললেন। আপনার টেবিল নাম্বার কত ছিল? নাম্বার 5 ছিল। আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল? প্রশ্ন বলতে আমাকে সহজ পাঠ বইটি দেওয়া হলো, ওখান থেকে পড়ার পর ভাষাতাত্ত্বিক মিল কী সেগুলো জিজ্ঞেস করা হলো। আমি বললাম, ওনারা খুশি হলেন বলার পর, বলে হ্যাঁ এটাই আমরা জানতে চেয়েছিলাম। তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না সব কিছু। কিছু সিচুয়েশন বেস কি কোশ্চেন? সিচুয়েশন বেস বলতে হ্যাঁ কোশ্চেন বলতে ওনারা জিজ্ঞাসা করছেন যেমন আমার ফ্যামিলিতে কজন আছে সে জিজ্ঞেস করার পর আমার ছেলে কোন স্কুলে পড়ে, তো বললাম ইংলিশ মিডিয়ামে। তো আপনি নিজে একদম শিক্ষিত হতে যাচ্ছেন, তো আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছেন, এটা ঠিক ওটাই করেছেন। ইংলিশ থেকে কিছু? ইংলিশে কিছু করেন, চাইল্ড পেজাগ্রাফি কিছু? চাইল্ড পেডাগজি করেন। থ্যাংক ইউ ম্যাম। 9 নম্বর টেবিলে ছিলাম। আচ্ছা, আপনি কোন স্ট্রিমের স্টুডেন্ট? আমি এইচএস ক্যান্ডিডেট, আচ্ছা সায়েন্স ছিল আমার। আচ্ছা, কি কি কোশ্চেন করছে? কোশ্চেন যেতেই আমাকে জিজ্ঞাসা করলেন যে গ্র্যাজুয়েশন করেছিলেন কি? বললাম না, গ্র্যাজুয়েশন করা হয়নি। তারপরে বললেন বাচ্চাদের আজকে কি পড়াবেন? আমি বললাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ধারণা দেব। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ধারণা দিলাম। তারপরে একজন বললেন যে মানে কয়েকটা ভগ্নাংশের সংখ্যা লিখতে বললেন, সেই সংখ্যাগুলোকে ছোট বড় সাজাতে বললেন, ছোট থেকে বড় হিসাবে সাজাতে বললেন। আর একটা পুষ্টির। আপনি ডেমোটা কিসের উপর দিলেন? আমি বাংলার উপর দিয়েছি। আপনি বাংলা স্টুডেন্ট? হ্যাঁ বাংলা। আচ্ছা, কি কি দিলেন কোনটা? আমি দিয়েছি গদ্য থেকে ছেলেবেলার দিনগুলো। আচ্ছা, আর কি কি কোশ্চেন আসছে? ওখান থেকে যেমন আসে কেন পড়ালে, বা ওখান থেকে গণিতের ধারণা, একটা ছবি আঁকতে বললো বাচ্চাদেরকে, এখনকার সময় থেকে আগেরকার সময় আলাদা আলাদা, কেন পড়ালে এটা। আর যে ধ্বনিটা পড়ালে কিভাবে পড়াবেন ওটা এমনি বসেই আমাকে বলতে বলেছিলেন মুখে। ওটা হয়ে যাওয়ার পর তারপর মাঝে একজন স্যার ছিলেন, না মাঝে নয় ওই ধারের স্যারই জিজ্ঞেস করলেন এনইপির ফুল ফর্মটা বলো। ওটা বলে তারপর বললেন ঠিক আছে আসতে পারো। আচ্ছা, আপনি ডেমোটা কিসের উপর করলেন? ডেমোটা আমি নাউনের উপর দিয়েছিলাম। নাউন। আচ্ছা, আর আপনার কত নম্বর টেবিলে ছিল? আমার 2 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, আপনার ইন্টারভিউ সম্বন্ধে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। প্রথমে আমি ঢুকলাম, ওনারা আমার সিগনেচার করতে করতেই জিজ্ঞেস করলেন নাম আর কি করছি এখন। তারপর একজন স্যার বললেন শিক্ষণ আর শিখনের মধ্যে পার্থক্য কী, আর এটা আনন্দের মাধ্যমে কেমন করে বোঝাবো এটা বললেন। আর তারপরে স্যার বললেন যে ভার্বের একটা ডেমো দিতে, ওটা হলো। আর ম্যাম বললেন যে গ্লোব থেকে যে কোনো 2টো পয়েন্ট বলো যেটা তুমি মানে গ্লোবের থেকে ওনারা বলেছেন 2টো পয়েন্ট, মানে ওনারা জিজ্ঞাসা কান্ট্রি বলে দিয়েছেন? না না, তাহলে শুধু গ্লোবটাই ওনারা পয়েন্টগুলো বলে দিয়েছিলেন, আপনি খুঁজেছিলেন? কিছু বলেননি, শুধু বললো গ্লোবটা ওখানে আছে, ওখান থেকে 2টা পয়েন্ট তুমি শিক্ষার্থীদের কি কি শেখাতে পারো, বাস এটা পয়েন্টের উপর বলেছেন। তারপর আমি বললাম যে হ্যাঁ এটা তো বলছে ওরা তো পৃথিবী মানেই বোঝেন, তো পৃথিবীটা বোঝাবে কেমন। তারপর বললাম যে হ্যাঁ যেখানে আমাদের থাকার জন্য সব কিছু আছে, গ্যাস থেকে খাদ্য থেকে সব কিছু উপলব্ধ আছে, এটাই আমাদের ইয়ে। তো বলছে আচ্ছা। আচ্ছা, আপনি যে ভার্বের উপরে যে ডেমনস্ট্রেশন দিয়েছিলেন, মানে পুরোটা কি ওনারা দেখেছিলেন ডেমনস্ট্রেশনটা, না তার মাঝখানে কোশ্চেন করেছিলেন ভার্বের উপরে কোনো কোশ্চেন? হ্যাঁ না, আমি যখন দিচ্ছিলাম তখন সম্পূর্ণ দেখলেন, দেখার পর একটা স্যার খালি বললেন যে আপনি তো ভার্ব দিলেন, তো ভার্বের বাংলাটা বললে ভালো হতো না, ক্রিয়া। বলছি হ্যাঁ স্যার অবশ্যই ভালো হতো, কিন্তু আমি ক্রিয়া ব্যবহার না করে বলেছি যে কোনো কিছু কাজ করাকেই আমরা ভার্ব বলবো। তো বলছে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ক্রিয়াটা বললে বেশি ভালো। এই গ্লোব আর ভার্ব ছাড়া আপনাকে অন্য কোনো কি কোশ্চেন করেছিলেন ওনারা? আর কোনো কিছু চাইল্ড পেডাগজি থেকে? না কিছু। ইংলিশের কোনো ব্যাকরণ কিংবা বাংলার কোনো ব্যাকরণ? কিছুই। আর কিছু করেননি? আর আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফকে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলেন না? লাস্ট কোয়ালিফিকেশন, আপনার ডেমোটা এখন আপনি কি করছেন সেটা জিজ্ঞেস করেছিলেন। আপনি লাস্ট কোয়ালিফিকেশন এমনি কোন সাবজেক্টে আছেন? বিএড করছি, ইংলিশ অনার্স। তো ইংলিশ অনার্স। আপনার তাহলে বিএ কমপ্লিট আছে? তো বললাম হ্যাঁ। কোন সাবজেক্ট? ইংলিশ অনার্স। আপনার কোন টেবিল ছিল? 8 নম্বর। 8 নম্বর টেবিল ছিল। বলছি টেবিলের উপরে কোনো বই ছিল? না, শুধু গ্লোব রাখা ছিল বলে।
আচ্ছা, আজকে তো আপনার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। ইন্টারভিউ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। ডেমো আমার ইচ্ছে মতোই ছিল, আর ডেমোর পরে কিছু কোশ্চেন করেছিল যেগুলো দুটো পারিনি, আর বাকিগুলো আমি পেয়েছি। আচ্ছা, বলছি আপনাকে যে ডেমোটা আপনার ইচ্ছা মতোই দিতে বলেছিলেন, আপনি কোন বিষয়ের উপর ডেমো দিয়েছিলেন? আমি বাংলাতে দিয়েছি, বাংলার উপরে? কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাসে মনে রয়েছে বাংলার চ্যাপ্টারটা? ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী। পুরো ওরে গৃহবাসী দেওয়ার সময় ওটা তো অনেক সময় গানের মতো, আপনি কি কিছুটা গান করেছিলেন? হ্যাঁ, গান করেছি। গান করেছিলেন। ওরা কি গানটা পুরোটা শুনেছিলেন? আমি দুটো স্ট্যান্ডে করেছিলাম, ওনারা শুনেছিল। আচ্ছা, এই গানের উপর থেকে কিছু কোশ্চেন করেছিলেন হ্যাঁ, আপনারা? গানের মধ্যে থেকে কোনো কোশ্চেন করেছি। আচ্ছা, আপনি যেটা কোশ্চেন করেছিলেন, যেটা বললেন একটু আপনি পারেননি বললেন, ওটা কি কি কোশ্চেন? আমাকে সিসিই থেকে জিজ্ঞাসা করছিল সিসিই কি, আমি সিসিই কি বলেছি। তারপরে বলেছিল যে সিসিই দিয়ে বা প্রাইমারি স্কুলে একটা কার্ড তৈরি হয়েছে, তো ওটা আমি বলতে পারিনি। ও আচ্ছা, অসুবিধা নেই ওটা। আর বলছি এছাড়া কি আপনার আর কোনো কোশ্চেন করেছিলেন ওনারা? আর বলতে আমাকে তারপরে বোর্ডে বৃত্ত আঁকতে দিয়েছিল, বৃত্তের জ্যা ব্যাসার্ধ এগুলো দিয়েছিল, হয়ে গেছে। ওইগুলো মানে বোর্ড ওয়ার্কিং এ দিয়েছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি দুটোতেই বোর্ড ওয়ার্কিং করেছেন, ডেমনস্ট্রেশনটা এই থেকে। আর এমনি ওনাদের টেবিলে অনেক সময় দেখছি উইংস কিংবা বাটারফ্লাই কিংবা গোলক এরকম থাকে, কিছু ছিল? গোলক ছিল, কিন্তু এছাড়া কিছু এমনি কোনো রিডিং বই দিয়ে বলেছিলেন না, এটা না, পড়তে? না, ডেমো থেকে ঠিক আছে, আপনাকে আপনার টেবিল নাম্বার কত ছিল? 2। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মুসাব্বির ইমরান। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ অভিজ্ঞতা খুবই ভালো, কারণ যিনি টিচাররা যারা রয়েছেন খুব ভালো কোঅপারেটিভ। সাধারণ বেসিক 2-4টা কোশ্চেন এবং তার উপরে একটা 10 নম্বর টেবিল। বলেন পরীক্ষার সম্বন্ধে আপনাদের কেমন? পরীক্ষা ফার্স্টে তো আমার আগে যারা ছিল তারা অনেক মিনিট ধরে পরীক্ষা দিচ্ছিল, 7 মিনিট 8 মিনিট, আজকে খুব লং প্রসেস হচ্ছে। আর তারপর আমাকে ধরেছিল, প্রথমে বললো কি ডেমো দিতে যাও, প্রথম কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করলো, তারপর বললো কি করে, তারপর বললো যে কি ডেমো দিতে যাও। আমি বললাম বাঘের অস্তিত্ব যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওই ডেমোটা দেবো। বললো আমার যেহেতু জুলজি স্ট্রিম ছিল, তো বললো ডিরেক্ট স্ট্রিম থেকে দিচ্ছ, আমরা একটা চুজ করে দিচ্ছি। তো ওনারা বললো যে ভগ্নাংশ পড়াও। আমি বললাম ঠিক আছে, তারপর ভগ্নাংশ পড়ালাম। তারপর ওনারা আমাকে বললো জেন্ডারের ব্যাপারে বলতে বললো, দিয়ে বললাম। তারপর বললো যে ডিয়ারের জেন্ডার, কাউয়ের জেন্ডার আর লায়নের জেন্ডার এগুলো বলো, তারপর হয়ে গেল। আচ্ছা, আপনাকে চাইল্ড পেডাগোজি থেকে না না, কোনো কোশ্চেন করেনি। এমনি আদার্স কোনো জিকে থেকে না, কোনো কোশ্চেন করেনি। ক্রস কোশ্চেন কিছু করেছিলেন? ক্রস কোশ্চেন? হ্যাঁ, একটা ক্রস কোশ্চেন করেছিল আমাকে, একটা মিশ্র ভগ্নাংশ যখন করেছিল, একটা মিশ্র ভগ্নাংশ করতে দিয়েছিল, আমি সেটা করেছিলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।